টেস্ট ডট পাই বা যে কোনো একটা নাম দিবেন, নিয়ে ডট পাই। ডট পাই মানে এটি একটি পাইথন ফাইল। পাইথন ফাইলটা আপনারা ক্রিয়েট করবেন। সো ক্রিয়েট করার পরে এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে ফার্স্টে একটা পাইথন কোড লিখবো। So এখন যদি আপনাদের এর আগে কখনো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে হয়তো আপনারা জানেন যে শুরুতে ধরুন ফর এক্সাম্পল সি তে যদি আপনি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখতে চান, আপনাকে ফার্স্টে কিছু ফাইল ইনক্লুড করতে হয়, তারপর ফাংশন লিখতে হয়, মোটামুটি 5-6 লাইনের কোড লেখা লাগে। ইভেন জাভার ক্ষেত্রে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেটা সত্য। কিন্তু যখন আপনি পাইথনে আসবেন, যে আমি ফার্স্ট বলেছিলাম পাইথন হোয়াই দ্যাটস ইজিয়ার টু লার্ন, আপনি জাস্ট লিখবেন প্রিন্ট। এই প্রিন্ট ফাংশন যেটা করে একটা আউটপুট দেয়। সে আউটপুট, এখন আপনি ধরেন কিছু একটা লিখতে চান, তাহলে আপনি ফার্স্টে কি লিখবেন? ফার্স্টে আপনি যে কোটেশন সাইনটা দিবেন, দেন লিখবেন হ্যালো ওয়ার্ল্ড বা যেটা আপনি লিখতে চান, ডট ডট ডট। তো লেখার পর আপনার এই সাইডে দেখবেন, অর্থাৎ টপ লেফটের দিকে রান পাইথন ফাইল একটা অপশন আছে। এটা যখন আপনি ক্লিক করবেন, দেখবেন আপনার আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড। সো এটা আমরা ফার্স্ট একটা প্রোগ্রাম দেখলাম, যার মাধ্যমে আমরা যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। আপনি এখানে চাইলে যে কোনো কিছু আপনি প্রিন্ট করতে পারেন, জাস্ট যে কোনো সেন্টেন্স, ওয়ার্ড, এনিথিং। রান পাইথন ফাইল দিবেন, সো চলে আসবে। সো আমরা হচ্ছে পাইথনে আমাদের ফার্স্ট যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে আমরা দেখলাম। তো এখন ধরেন আপনি তো জাস্ট খালি সেন্টেন্স প্রিন্ট করা বা এগুলো তো আসলে উদ্দেশ্য না। আহ, আপনি হচ্ছে কিছু অপারেশন করবেন, কিছু প্রবলেম সলভ করবেন। সো এর জন্য আপনার কি লাগবে? আপনার হলো বিভিন্ন ধরনের ডেটা লাগবে। আহ, যেমন যদি বলি যে এটা হতে পারে একটা নাম্বার, হতে পারে একটা ফ্র্যাকশন, অথবা হতে পারে কোন স্ট্রিং। হ্যাঁ, প্রোগ্রামিং এর ভাষায় যখন আপনি এরকম কোটেশনের মধ্যে কিছু লিখেন তখন তাকে বলি স্ট্রিং। স্ট্রিং হতে পারে, অথবা কোন একটা বুলিয়ান, মানে ট্রু অথবা ফলস। এই ধরনের ডেটা টাইপ গুলাকে বলা হয় বুলিয়ান। সো আমরা যদি একটা একটা দেখি যে পাইথন আপনি এগুলো কিভাবে রান করতে পারেন। সো দেখুন, আচ্ছা, সো ধরুন যে আপনি যেমন এজ, এজ হচ্ছে একটা ভেরিয়েবল। সো এজটা আপনি হচ্ছে প্রিন্ট করতে চান, যেমন এজ। সো এজের মধ্যে ধরেন আপনি আপনার বয়স দিলেন 25 বা সামথিং। সো এখন আপনি এজটাকে প্রিন্ট করতে পারবেন কিভাবে? আমরা যে প্রিন্ট ফাংশন দেখলাম, প্রিন্ট দেন এজ। যদি আপনি এটা দেন তাহলে সিম্পলি যেটা হবে যে এইচ এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে আপনার কনসোলে আউটপুট হিসেবে দেখাবে। যদি আমরা এটা রান দিই, হুম, সো দেখতেই পাচ্ছেন এখানে যে 25 দেখাচ্ছে। So এখন আপনি তো জাস্ট খালি 25 মানে দেখাবেন না, ধরেন আপনি হয়তো দেখাতে চান যে দিস ইজ মাই এজ অর সামথিং, এই টাইপের কোন একটা লেখা আপনি লিখতে চান। তো আপনি যেটা করবেন, আপনি ফার্স্টে যে লেখাটা লিখতে চান সেটাকে এভাবে কোটেশন মার্কস দিয়ে আলাদা করবেন। এর মানে কি যে কমার ফার্স্ট কমা দিলাম, সো কমার ফার্স্টে আমি যা লিখবো সেটা প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পর দেন হচ্ছে এজটা প্রিন্ট হবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি দিস ইজ মাই এজ, এরপর যদি আমি রান দিই, হুম, দিস ইজ মাই এজ 25। সো এইভাবে আপনি এই যে 25, এটা হচ্ছে একটা ইন্টিজার, একটা পূর্ণ সংখ্যা, সে পূর্ণ সংখ্যা আপনি এখানে প্রিন্ট করতে পারলেন। তো ঠিক তেমনি ভাবে আপনি ধরেন যদি ফ্র্যাকশন প্রিন্ট করতে চান, সেটাও প্রিন্ট করতে পারবেন। তো এখন একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করছেন যে আমি এই হ্যাশ, এই সাইনটার পাশে কিছু কথা লিখেছি। তো এটা কি কি বলে? এটাকে বলা হচ্ছে কমেন্ট। ধরেন আপনি কোডের মধ্যে আপনি এমন কিছু কথা লিখতে চান, কিন্তু ওটা হয়তো প্রোগ্রামে যাতে কোনো এফেক্ট না করে। সো ফর এক্সাম্পল
আমি হ্যাশ দিয়ে লিখতে পারি যে f of I printed my age। সো এই যে লাইনটা লিখলাম, এটা কিন্তু প্রোগ্রামের মধ্যে কোনো ইফেক্ট করবে না। এটা জাস্ট আপনি যে রাইটার যে প্রোগ্রামটা লিখেছে তার সুবিধার জন্য, আপনি যাতে পরে দেখতে পারেন যে এখানে কি হচ্ছে, বা পরে যাতে আপনি বুঝতে পারেন পরে, তো এই কারণে আপনি লাইনটা অ্যাড করতে পারেন। অর্থাৎ এই যে হ্যাশ সাইনের পর যে জিনিসটা আপনি লিখবেন সেটা কখনো এখানে এক্সিকিউট হবে না। ফর এক্সাম্পল, আপনি যদি এই যে এই লাইনটার আগে যদি আমি হ্যাশ বসিয়ে দিই, সেই লাইনটা দেখবেন যে গ্রিন কালার হয়ে গেল, সেই লাইনটা এক্সিকিউট হবে না। সো এটা ছিল মোটামুটি পাইথনে কিভাবে আপনি কমেন্ট লিখতে পারেন। সো ঠিক তেমনি ভাবে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা হাইট নামে একটা ভেরিয়েবল নিলাম। হাইট নামে ভেরিয়েবলের মধ্যে আমরা একটা ফ্র্যাকশন নাম্বার যে এটা অ্যাড করলাম যে 5.9। সো এখন যদি আমি এটা প্রিন্ট করি, সেখানে কি আসবে? হাইট 5.9। হুম। সো এইভাবে যদি আমরা একটা আরেকটা এক্সাম্পল দেখি, আরেক ধরনের এগুলাকে বলা হয় ডেটা টাইপ। যেমন ধরুন, এই যে একটা নাম্বার প্রিন্ট করলেন, ওটা একটা ডেটা টাইপ, ওটাকে বলে ইন্টিজার। যখন ফ্র্যাকশন প্রিন্ট করলেন, ওটা আরেকটা ডেটা টাইপ, ওটাকে বলে ফ্লোট। তেমনি ভাবে আপনি চাইলে স্ট্রিং প্রিন্ট করতে পারেন। হুম। যেমন আপনি নেম নামে একটা ভেরিয়েবল রাখলেন, ভেরিয়েবলের মধ্যে আপনি হয়তো কিছু একটা লিখলেন, যেটা যখন একটা স্ট্রিং আপনি লিখতে পারেন। লেজি ডগ। সেভাবে যখন আপনি এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করবেন, তখন আপনার এই পুরো সেন্টেন্সটাই প্রিন্ট হয়ে যাবে। সো তেমনি ভাবে আরেক ধরনের ডেটা টাইপ আছে পাইথনে, যেটাকে বলে বুলিয়ান। হুম। সো বুলিয়ান, এখানে যদি আমি দেখি স্টুডেন্ট ট্রু, তাহলে আপনি যদি এটা প্রিন্ট করেন তাহলে আসবে কেউ একজন কি স্টুডেন্ট না, কি স্টুডেন্ট না, আপনি হয়তো সেটা প্রিন্ট করতে যাচ্ছেন। যদি আমি এখানে ধরেন ফলস দেই, এবং আমি যদি এটা এখন প্রিন্ট করি, দেখবেন ইজ স্টুডেন্ট ফলস, মানে হয়তো কেউ একজন স্টুডেন্ট না। মানে ট্রু এবং ফলস এগুলো পাইথনে আপনার ভ্যালু হিসেবে ইউজ করা যায়। সাধারণত ট্রু, এটা হচ্ছে একটা নন জিরো ভ্যালু হিসেবে ইউজ হয়। আর ফলস, সেটা হচ্ছে একটা জিরো ভ্যালু হিসেবে আপনার ইউজ হয়। সো এটা ছিল পাইথনের বেসিক্যালি কিছু ডেটা টাইপ। এখন কথা হচ্ছে, আপনি তো জাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো শিখবেন, জাস্ট খালি আপনি তো প্রিন্ট করবেন না, আপনি তো কিছু ইনপুট নিবেন। ইনপুট নিয়ে আপনি হয়তো কিছু কাজ করবেন, কাজ করে একটা আউটপুট দিবেন। আর এটাই তো হচ্ছে প্রোগ্রামিং এর বেসিক। এখন আমরা দেখবো কিভাবে আমরা কিছু ইনপুট নিতে পারি। ফর এক্সাম্পল, আমরা যেটা করব, ধরেন আমরা একটা ভেরিয়েবল নিব এ, এখানে আমরা আহ, একটা নাম ইনপুট নিব, ইনপুট নিয়ে হচ্ছে সেটা আমরা প্রিন্ট করব। সো পাইথনে যদি আপনি কিছু ইনপুট নিতে চান, so আপনি লিখতে পারেন ইনপুট, এই কথাটা আপনি লিখতে পারেন, যেমন ইকুয়াল টু ইনপুট। এটা যেটা হবে যে আপনি কনসোলের মধ্যে আপনাকে ইনপুট নেওয়ার অপশন দিবে, এবং তখন আপনি যখন কোনো একটা কিছু লিখবেন সেটা তখন এতে সাইন হয়ে যাবে। সো তারপর যখন আপনি এটা প্রিন্ট করবেন, তখন আপনি যে ইনপুট নিলেন আর সেটা আপনি দেখতে পাবেন। ফর এক্সাম্পল, এটা যদি আমরা এখন রান দিই, হুম, এখন আপনি কনসোলে লেখার অপশন পাবেন। ফর এক্সাম্পল, আমি দিলাম হয়তো টেস্ট, এই শব্দটা আমি লিখলাম। এখন এই শব্দটা পর আমি যখন এন্টার প্রেস করবো, যেটা হবে এই শব্দটা আপনার এর মধ্যে চলে আসবে। দেন আপনি এটা প্রিন্ট করতে পারবেন। আর প্রিন্ট যখন এটা লিখবেন, তখন দেখবেন যে এই টেস্ট আবার প্রিন্ট হবে। ইয়েস, ফর এক্সাম্পল, এই যে দেখতে পাচ্ছেন যে টেস্টটা এখানে আউটপুট হিসেবে দেখালো। তেমনি ভাবে আপনি যদি আবার রান দেন, আপনি হয়তো অন্য কিছু লিখতে পারেন, ডট ডট ডট, প্রিন্ট হলো। সো আমরা দেখলাম কিভাবে একটা ওয়ার্ডকে আপনি ইনপুট নিয়ে আপনি সেটা আউটপুট দেখাতে পারেন। এখন ধরুন আপনি এটার উপর কিছু কাজ করতে চান,
ফর এক্সাম্পল আমরা একটা সিম্পল প্রোগ্রাম লিখতে পারি এখন যে আমি দুইটা নাম্বার নিব এবং দুইটা নাম্বার নিয়ে ওই দুইটা নাম্বারকে কিভাবে যোগ করতে হয় আর সেটা আমরা দেখব। সো আমি এর জন্য কি করতে পারি, ধরেন আমরা দুইটা নাম্বার নেব একদম সিম্পল ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা। So তখন আপনি যেটা করবেন, আপনি ফার্স্ট ইনপুট নিবেন, দেন আপনি জানাবেন এটা একটা ইন্টিজার। ইন্টিজার এটা দিয়ে আপনি আপনার প্রোগ্রামকে জানিয়ে দিলেন যে আপনি একটা ইন্টিজার ইনপুট নেবেন। সেইভাবে আপনি আরো একটা ইন্টিজার ইনপুট নিতে পারেন। হুম। So এখন আপনি যেটা করবেন, আপনি এই দুইটা নাম্বার এর যোগফলটা আপনি প্রিন্ট করবেন। So এখন আপনি কি করবেন, সিম্পল প্রিন্টের ভিতর লিখবেন এ প্লাস বি। So এখন যদি আমি এটা রান দিই, যেমন আমি লিখলাম 10 ইনপুট নিলাম, দেন 20 ইনপুট নিলাম, দেন আমার আউটপুট আসলো 30। আর একটু যদি ক্লিয়ারলি দেখাই, 123 এবং 223, সে দুইটা নাম্বার যোগ করে আমার যে রেজাল্ট আসে সেই রেজাল্টটা এখানে প্রিন্ট হলো। এখন আপনি আপনার যে এই যোগটা এখানেই করতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে আরো একটা ভেরিয়েবল নিতে পারেন, ধরেন টি। টি এর মধ্যে আপনি এ প্লাস বিটা রাখতে পারেন, রেখে দেন আপনি টিটা প্রিন্ট করতে পারেন, এটাও আপনি করতে পারেন। 10, সরি, 10, 20। সো এটা হচ্ছে আমরা তাইলে বেসিক্যালি দেখলাম যে দুইটা নাম্বার আপনি কিভাবে কনসোল থেকে ইনপুট নিয়ে আহ, আপনি তাদের যোগফলটা রেজাল্টটা দেখাতে পারবেন। এখন আমরা তো যোগ দেখলাম, সো এখন আমরা আরো কয়েকটা অপারেশন দেখি তাইলে, যে বেসিক কিছু এরিথমেটিক অপারেশন পাইথনে। সো যোগ যেহেতু আছে তো অবশ্যই আপনি এ মাইনাস বিও করতে পারবেন। সো 123 থেকে যদি আমি 23 বিয়োগ দিই, সো 100 আসবে। ইভেন আপনি চাইলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বিয়োগ দেন, 20 থেকে যদি আমি 100 বিয়োগ দিই তাহলে -80 আসবে। সো এই যে যেসব প্রোগ্রাম আমি দেখাচ্ছি, সেই প্রোগ্রামগুলো যদি আপনি হয়তো সিতে বা C++ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে করতে যান তাহলে 7 থেকে 8 লাইন কোড লেখা লাগে। কিন্তু পাইথনে আপনি জাস্ট 3 লাইনের মধ্যে 4 লাইনের মধ্যে কোড লিখতে পারেন, এই কারণে হলো পাইথন আপনার ওয়ান অফ দা মোস্ট লাভ ল্যাঙ্গুয়েজেস। সো আমরা মাইনাস দেখলাম। So এখন আমরা একটা মাল্টিপ্লিকেশন দেখি। এটা যেটা করবে, আপনার এর সাথে বি কে গুণ করে রেজাল্টটা প্রিন্ট করবে। সো 2 তার সাথে যদি 3 কে গুণ করি 6 আসবে। আপনি চাইলে অনেক বড় নাম্বারও দিতে পারেন। সো একটা লার্জ মাল্টিপ্লিকেশন করে দেখানো হলো। সো এখন আমরা দেখবো ডিভিশন। এটাকে যেভাবে নর্মাল ডিভিশন সাইন এ বাই বি, অর্থাৎ একে আপনি বি দিয়ে ভাগ করছেন। সো আমি যদি এখন 100 কে 25 দিয়ে ভাগ করি 4 আসবে, অথবা 100 কে ধরেন 15 দিয়ে যদি ভাগ করি তাহলে দশমিক সামথিং আসবে, 6.667। সো দেখতে পাচ্ছেন এই ডিভিশন যেটা, সেটা আপনাকে একটা ফ্লোর ডিভিশন দিবে, মানে এটা যে আপনার রেজাল্টটা পূর্ণ সংখ্যায় আসবে সবসময় এমন কোনো কথা নেই। যেমন 100 কে 15 দিয়ে ভাগ করলে একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসবে 6.66 সামথিং। কিন্তু আপনি যদি জাস্ট ইন্টিজার ভ্যালুটা দেখতে চান, যেমন ধরেন আপনি 100 কে যদি 15 দিয়ে ভাগ করেন, আপনি জাস্ট ইন্টিজার পার্টটা দেখতে চান, 6, ফ্র্যাকশনাল পার্টটা আপনি হয়তো দেখতে চান না। So তখন আপনি কি করবেন, পাইথনে এটা করা খুবই ইজি। জাস্ট ফ্র্যাকশনাল সাইনটাকে যদি আপনি দুইবার দেন, তাহলে আপনি যে 100 কে 15 দিয়ে ডিভাইড করলে যে মানে জাস্ট ইন্টিজার পার্ট যেটা 6, ওটা আপনি দেখতে পারবেন। আর যদি আপনার রেজাল্টটা ফ্র্যাকশনে নাই আসে তাহলে তো নাই আসলো। ফর ফর এক্সাম্পল 100 কে যদি আমি 25 দিয়ে ডিভাইড করি 4। আচ্ছা,
সো এখন যেহেতু আপনি ইন্টিজার পার্টটা দেখতে পাচ্ছেন, সো এখন ধরেন আপনি দেখতে চান যে আহ ভাগশেষ কত আসে। সো ভাগশেষ কত আসে সেটাও যদি আপনি দেখতে চান, সেই অপারেটরটাও আছে, যে এ পার্সেন্টেজ বি। এটা যদি করেন তাহলে একে বি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, রিমাইন্ডার কত, আর সেটা আপনি দেখতে পারবেন। যদি আমি ফর এক্সাম্পল 100-কে 15 দিয়ে ভাগ দেই, তাহলে ভাগশেষ আসবে 10। অথবা আরেকটা যদি এক্সাম্পল দেখি, 100-কে যদি আপনি 10 দিয়ে ভাগ দেন তো ভাগশেষ আসবে 0। তো আমরা দেখলাম যে কিভাবে ভাগ করা যায়, ইন্টিজার ডিভিশন করা যায়, এবং ভাগশেষও দেখা যায়। এছাড়াও পাইথনে আরো অনেক সাইন আছে, যে আপনার বিভিন্ন ধরনের অপারেশন করার জন্য দুটো নাম্বারের মধ্যে, তার মধ্যে আরেকটা পপুলার সাইন হলো পাওয়ার। এ আর এরপর যদি আপনি স্টারিস্ক স্টারিস্ক তারপর বি দেন, এর মানে হচ্ছে এ টু দ্য পাওয়ার বি। যদি আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে ক্লিয়ার হবে। আপনি যদি দেন 10 দেন 2, এরপর আপনি এই অপারেশনটা করছেন, এর মানে হচ্ছে আপনার আসবে 10 স্কোয়ার, 100। ঠিক তেমনি ভাবে আপনি ধরেন 10 3, 10 টু দ্য পাওয়ার 3, মানে 10-কে 3 বার গুণ করা, সো আসবে তাহলে 10 কিউব, যেটা হচ্ছে 1000। সো এটাই ছিল মোটামুটি বেসিক কিছু পাইথনের অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ পাওয়ার। এছাড়া আরো অনেক অপারেশন আছে যেগুলো আপনার হয়তো সামনে আস্তে আস্তে দেখতে পাবেন। এটা তো যেহেতু পাইথনের বেসিক একদম কোর্স, আজকে আমরা হয়তো অত ডিটেলসে যাব না। সো মোটামুটি অপারেটরস গুলো হচ্ছে আমরা দেখলাম, আহ ইন্টিজার ডিভিশন দেখলাম, ইনপুট আউটপুট দেখলাম। আমরা আরো কিছু ফর্মাল ইনপুট আউটপুট যদি এখন আমরা দেখি, যে এতক্ষণ পর্যন্ত আমি যা করছিলাম যে একটা ইনপুট নিচ্ছিলাম এবং আউটপুট দিচ্ছিলাম। এখন ইনপুটের সাথে যদি আপনি কিছু প্রম্পট দেখাতে চান, ফর এক্সাম্পল আপনি চান যে একটা নাম্বার ইনপুট নিবে, নাম্বার ইনপুট নেওয়ার সময় হয়তো আপনাকে এরকম একটা প্রম্পট দিবে যে ইন্টার ইউর এজ বা ইন্টার সামথিং। সো তখন আপনি কি করবেন, ধরুন আপনি একটা ভেরিয়েবল নিবেন, ইন্টিজার, আগের মতোই ইনপুট, বাট এখন ইনপুটের মধ্যে আপনি লিখবেন যে এই কোটেশন সাইন দিয়ে আপনি যে লেখাটা দেখতেছেন যে ইন্টারের নাম্বার, দেন আপনি ধরেন নাম্বারটা প্রিন্ট করবেন। সরি, একটু প্রবলেম হচ্ছে। হুম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইন্টারের নাম্বার অপশন আছে। তো এখানে যদি আপনি এখন নাম্বারটা এন্টার দেন, 233, দেন আপনি নাম্বারটা দেখতে পাবেন। ঠিক তেমনি ভাবে আপনি চাইলে ইন্টিজার ছাড়াও অন্যান্য জিনিস ইনপুট নিতে পারেন। যেমন আপনি ধরেন জাস্ট একটা নেম ইনপুট নিবেন, সো আপনি তারপর ধরেন ওই নেমটা প্রিন্ট করলেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যদি আমরা একটা নেম ইনপুট দেই, ফর এক্সাম্পল সাম নেম, সাম নেমটা তখন প্রিন্ট হয়ে যাবে। সো আপনি যখন ইনপুট নিচ্ছেন, সো আপনি এভাবে চাইলে ইফেক্টিভ মেসেজ দিতে পারেন এন্টার নেম, বা যাতে প্রম দেখে বোঝা যায় যে এখানে আসলে কি হচ্ছে। সো আমরা পাইথনে আসলে বেসিক্যালি কয়েকটা জিনিস দেখলাম, যে কিভাবে ফার্স্ট একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখতে হয়, কিভাবে কিছু বেসিক ইনপুট আউটপুট নিতে হয়। আপনি চাইলে যে ফ্লোট ইনপুটও নিতে পারেন, ফ্লোট নিলে যেটা হবে যে আপনি ফ্র্যাকশন ইনপুটও নিতে পারবেন। আপনি চাইলে, এরপর আমরা দেখলাম কিভাবে একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে হয়। আর বিভিন্ন অপারেশন আমরা দেখলাম যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ, ভাগশেষ, পাওয়ার, অথবা ইন্টিজার ডিভিশন, এগুলা করতে হয়। সো পাইথনে কোড করার সময় মেইনলি ফার্স্ট অফ অল যে জিনিসটা খেয়াল রাখতে হয়, এখানে আমি যদি কিছু ইস্যুর কথা বলি,
আপনি যখন কোড লিখবেন, আপনি চেষ্টা করবেন যে প্রথম যে লাইনটা লিখছেন তার ওই লাইন বরাবর যাতে থাকে। অর্থাৎ ফর এক্সাম্পল এই যে প্রিন্ট, এটাকে যদি আমি একটা স্পেস একটু পাশে করে লিখি, তাহলে কিন্তু আপনাকে এরর দেখাবে যে আনএক্সপেক্টেড ইন্ডেন্টেশন। আপনার ভিএস কোডেই আপনাকে এররটা দেখাবে। আপনি যেটা করবেন, আপনাকে সবগুলো এক লাইনে লিখতে হবে। এটাকে পাইথনের ভাষায় বলে ইন্ডেন্টেশন। মানে ইন্ডেন্টেশন যদি ঠিক না থাকে, আপনার কোড কিন্তু রান করবে না। এবং আপনাকে, ফর এক্সাম্পল আপনি যদি এটা রান দেওয়ার চেষ্টা করেন, ইন্ডেন্টেশন এরর শো করবে। সো আপনাকে সবকিছু এক লাইনে লিখতে হবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, যে কমেন্ট কিভাবে লিখতে হয়, হ্যাশ দিয়ে আপনি এখানে কমেন্ট লিখতে পারেন। এছাড়াও আপনি যদি কয়েক লাইন লিখতে চান, মানে কয়েক লাইনের কমেন্ট লিখতে চান, জাস্ট এক লাইন না লিখে, তখন আপনি 3 বার যে অ্যাপোস্ট্রফি সাইনটা দিবেন, দিয়ে আপনি একটা মাল্টি লাইন কমেন্ট লিখতে পারেন। তো এখানে এইভাবে আপনার কয়েক লাইন কমেন্টও লিখতে পারেন। সেটা যদি এখন আপনি রান দেন, আপনার এই অংশগুলোর ইফেক্ট থাকবে না, মানে এগুলো হচ্ছে আনইউজ কোড হিসেবে ব্যবহার হবে। অর্থাৎ জাস্ট আপনার নিজের ডিবাগিং পারপাস বা আপনি নিজে বুঝার জন্য আপনি কিছু কথা লিখলেন এখানে। এবং এটা রান দিলে আপনার এই অংশগুলো কোনো ভূমিকা নেই, জাস্ট এটা যে এটা নাম ইনপুট নিচ্ছে এবং ওই নামটা প্রিন্ট করছে। সো আজকের দিনের জন্য মোটামুটি পাইথনের এগুলাই ছিল বেসিক্স। আজকে যা আপনি শিখলেন বা শিখবেন, আর সেটা যদি আপনি জাস্ট একটা ছোট্ট টাস্কের মাধ্যমে দেখতে চান, তো আমি আপনাদেরকে একটা টাস্ক, এটা আপনারা ট্রাই করতে পারেন। যে আপনারা যেটা করবেন, একটা কোড লিখবেন। এই কোডটা হচ্ছে, এটা একটা নাম্বার, আহ এটাকে ইনপুট হিসেবে নিবে, এবং ইনপুট হিসেবে নেওয়ার পর আপনার ওই নাম্বারের লাস্ট যে 2টা ডিজিট, সেটা হচ্ছে প্রিন্ট করবে। ফর এক্সাম্পল আপনি যদি 1 2 3 3 5 এরকম একটা নাম্বার ইনপুট দিলেন, so আপনার প্রিন্ট করবে হচ্ছে জাস্ট লাস্ট 2টা ডিজিট 35। সো মানে এই প্রোগ্রামটা সলভ করার জন্য যেটা যেটা করার দরকার, কিভাবে একটা নাম্বার ইনপুট নিতে হয়, আর এটাকে কি করলে, এটাকে কি দিয়ে ভাগ দিলে বা কি অপারেশন করলে আপনি লাস্ট 2টা ডিজিট পেতে পারেন, সেটা যদি আপনি একটু চিন্তা করেন, আপনার এই প্রবলেমটা সলভ করতে পারবেন। সো আজকের দিনের জন্য মোটামুটি আহ এটাই ছিল বেসিক, কিভাবে আপনারা জাস্ট পাইথন